তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নামাজে বৈশা মানে মোনাজাত ধরছিলাম আর চোখ দিয়ে অটোমেটিক মানে পানি ঝরতেছিল। আমি বলছিলাম যে আমি যেভাবে কান্না করতেছি নামাজে বৈশা সেম ওইরকম ভাবেই যেন তারা যেন ওইরকম ভাবে কান্না করে। এই তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় চোপড় সরিয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তার নানা অপকর্মের ভিডিও এবং অভিযোগের সয়লাভ। সোমবার রাতে বরিশাল মহানগর থেকে সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন তিনি। বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাতে। গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় আনা হয় এবং আদালত তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আফ্রিদির গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার নানা ভিডিওতে ভরে গেছে, যেখানে তার সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে ব্লগের পাশাপাশি ধীরে ধীরে তার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ সামনে আসছে। কন্টেন্ট ক্রিয়েটর সাইম দাবি করেছেন 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোর কারণে তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা নির্মমভাবে পেটানো হয়েছে। তিনি আরও বলেন, এই পুরোটা সময় তৌহিদ আফ্রিদি ভিডিও কলে যুক্ত ছিলেন এবং হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে তাকে মাফ চাইতে বাধ্য করা হয়েছে। আফ্রিদির গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গাটা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন যে শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ নয়, এমন 20-30 জন মানুষের সাথে আফ্রিদি এমন করেছেন, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছেন তাদের সাথেও এই ধরনের আচরণ করেছেন। গ্রেফতার অভিযানের সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, আমি পালাবো না, কোরআনের কসম আমি উমরা করে এসেছি, আমি কেমন ছেলে তা সবাই জানে। উল্লেখ্য, এর আগে গত 17ই আগস্ট একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেফতার করা হয়েছে।